নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে লাউ ঘন্ট আর ইলিশ মাছের আরেকটা রেসিপি শেয়ার করব। তো বর্ষাকাল, এখন প্রায় দিনই ইলিশ মাছ প্রত্যেক বাড়িতেই হয়। তো আমার বাড়িতেও তাই ইলিশ মাছ এনেছে। তো সকালবেলায় সেটা কেটে নিয়েছি, দেখাতে পারিনি। তো এখন এই লাউটা দেখুন কত সুন্দর ছোট একটা লাউ। তো লাউটা এখন আমি কেটে নিচ্ছি। লাউটা দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। তো লাউটা প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এই খোসাগুলো রেখে দেবো। একটু মোটা করে কেটেছি দেখুন, ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকে ভরে, তো ভালো থাকবে। এটা আমি অন্য দিন আরেকটা রেসিপি করব, তার জন্য এটা রেখে দেবো। দেখুন এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একটা পাত্রে জল নিয়েছি, তোর মধ্যে ভিজিয়ে রাখছি লাউগুলো। প্রত্যেক কটা লাউয়ের খোসা এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। মোটামুটি সব কটা লাউ কাটা হয়ে গেছে, মানে লাউয়ের খোসাগুলো। এখন এই একটা পিস বাকি আছে, তো সেটাই কাটছি। তো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। লাউয়ের গা থেকে একটা কষ আঠা আঠা ভাব বেরোয়, তো তাই জন্য ভালো করে প্রত্যেক কটা টুকরো ভালো করে ধুয়ে নেব ডলে ডলে। তো এবার ধুয়ে নিয়েছি। তো থালার মধ্যে লাউগুলো কুচিয়ে করেছি রাখবো। লাউগুলো আলু ভাজার মতন কোচাবো। তো আমি অতটা ভালো কোচাতে পারি না, তো যতটা পাচ্ছি করব। লাউগুলো যত ভালো ছোট ছোট কোচানো হবে, রান্নার স্বাদ তত সুন্দর হবে। তো আমি এইভাবেই দেখুন কুচি কুচি করে কাটছি। তো এইভাবে প্রত্যেক কটা লাউ আমি কুচিয়ে নেব। এভাবে কুচিয়ে কাটতে একটু সময় লাগে, অনেকে ওর জন্য বড় বড় ডুম ডুম করে কাটে, কিন্তু তার থেকে মনে হয় এরকম কেটে খেয়ে একবার দেখবেন লাউ ঘন্ট করে, এইভাবে খেতে খুব ভালোই লাগবে আমি মনে করি। এইভাবে সব কটা কুচিয়ে নেব। তো ফিরে আসছি। তো দেখুন পেছনে আমার ছেলে আছে। তো সব কটা লাউ এইভাবে কুচিয়ে নিয়েছি দেখুন, এই যে এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এবার রান্নায় ফিরে আসছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে এসে দিয়েছিলাম, তো এখন ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তার স্বাদ গন্ধ দুটোই চলে যায়। এবার উল্টে দেবো। এক পিসটা হয়ে গেছে দেখুন, এইভাবে হালকাই ভাজবো। ভাজা হয়ে গেছে, ইলিশ মাছটা তুলে নিচ্ছি মাথাগুলো। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, একটু জিরে ফোড়ন দিলাম, আর দেব তেজপাতা। তো এবার কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব, আর দেবো একটু হলুদের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো
এইদিকে একটা ঢাকা দিয়ে রাখলাম, আর এইদিকে একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে গোলমরিচ, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এই মশলাটা করে নেব। আর এইদিকে দেখুন লাউটা দিয়ে একটু জল ছেড়েছে, এই সময় মাছের মাথাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন লাউটা সেদ্ধ হয়ে এসছে, তার সঙ্গে মাছের মাথাটাও সেদ্ধ হয়ে এসছে। তো এবার মাছের মাথাটা ভেঙে ভেঙে দেবো। তো এইভাবে মাথাটা ভেঙে দেব। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আপনারা খেয়ে দেখে বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে এইভাবে লাউ ঘন্ট খেতে। এই মশলাটা আপনারা ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও করে খেতে পারেন, আবার ইলিশ মাছ, চিংড়ি মাছ না দিয়ে শুধুও লাউ ঘন্ট এভাবে করে খেতে পারেন। তো একটু চিনি দিয়ে নিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে লাউ ঘন্টটা খেতে টেস্ট আরও বাড়বে। তো এইভাবে আপনারাও করে দেখবেন লাউ ঘন্ট কেমন লাগবে আপনাদের খেয়ে। এইভাবে আমার তো এইভাবে খেয়ে খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন। তো লাউ ঘন্ট হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে, দেখুন। তো এইবারে ইলিশ মাছের আরেকটা রেসিপি বানাবো। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন লবণ হলুদ এইভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে প্রত্যেক কটা পিসের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ এবার দিয়ে দেব। তো মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবারে সব কটা মাছ দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজাটা হোক, আঁচটা কমিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে দেবো একটু আস্তে করে। আস্তে আস্তে করে উল্টাবো, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে। অনেক আলতো আলতোভাবে উল্টাতে হচ্ছে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু কড়া করে ভাজছি না, তাই কড়া করে ভাজলে অসুবিধা হতো না উল্টাতে, আমি কড়া করে ভাজবো না। তো এইভাবেই আরেক পিঠ ভেজে নেব, যেরকম হালকা ভেজেছি। তো এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাই দেব। তো পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু মশলা ধুয়ে জলটা দেব। মশলা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, মাছটা একটু সেদ্ধ হবে তাই। আর একটু আস্তে করে নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তো আঁচটা একটু বাড়ানো ছিল, একটু কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা তুলে দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি,
যেহেতু পোস্তর সঙ্গে পেস্ট করেছি ওই জন্য আর চিড়ে দেবো না, দুটো গোটা দিয়ে দিলাম। আর একটু উল্টে দিচ্ছি মাছগুলো। তো প্রত্যেক কটা মাছ উল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো কিছুক্ষণ পর দেখছি হয়ে গেছে, দেখুন ইলিশ মাছ পোস্ত দিয়ে। তো এইভাবেও আপনারা খেয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব